गुड मॉर्निंग एवरीवन। देवोत्ती ग्रुपर तरफ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনা। আজকে আমরা যেই স্টকসের উপর ডিসকাস করব সেটা হলো আইটি সেক্টরে একটা লার্জ ক্যাপ স্টক। এই স্টক খুব জানেমানে একটা স্টক, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হলো উইপ্রো আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি। উইপ্রোকে নিয়ে নতুন করে ইন্ট্রোডিউস করার দরকার নেই আপনাদের কাছে, তবু আমি একটু জাস্ট বলে দিই। উইপ্রোর যে কারেন্ট পিই যেটা চলছে অলমোস্ট সেক্টরের ম্যাক্সিমাম স্টক সেই পিইর কাছাকাছি ঘোরাঘুরি করছে, শুধু একটা দুক্কা ছেড়ে, ওই টেক মাহিন্দ্রা আর পারসিস্টেন্সকে ছেড়ে। তো উইপ্রোকে যদি আমরা একবার দেখে নিই, উইপ্রো আমরা এর আগেও বহুবার উইপ্রোকে নিয়ে আমরা চর্চা করেছি, বা সুইংয়ের জন্য বা হোল্ডিংয়ের জন্য রেকমেন্ড করেছি, বা অনেক ফ্রেন্ড বা অনেক সাবস্ক্রাইবার যারা আছেন তারা উইপ্রোকে আপার লেভেলেতে 2021-এর পরে যখন কোভিড সার্ভাইভ যখন করে তখন উইপ্রোর গ্রোথ দেখে উইপ্রোকে অনেকেই আপার লেভেলে বাই করে ফেসেছিলেন বা এখনও আছে। তাদেরকে সকলেকেই আমি বলেছিলাম, যখন আমার ভালো করে এই প্রাইসটা মনে আছে 395-এর কাছে উইপ্রোকে বহু মাস দেখা গিয়েছিল। যদি আমরা এই সময় আপনাদেরকে দেখায় রেক্ট্যাঙ্গেলকে ড্র করে উইপ্রোকে ঠিক দেখুন, উইপ্রো 350-এর নিচে নামতে খুঁজে না, সেই মুহূর্তে 420-র ওপরে যেতে খুঁজে না। এই টাইম পিরিয়ডে কখন অলমোস্ট যদি ধরি জুন 2022 থেকে আপ টু একদম ডিসেম্বর 2030, 1.5 বছর ধরে উইপ্রো এই ঠিক 50 থেকে 70 পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম যদি আমরা আরও যদি সার্কেলকে ছোট করি তাহলে 375 থেকে 420 না এর নিচে আসে না এর উপরে যায়। ক্লিয়ার এখন পর্যন্ত? এই লেভেলে বেশ কিছু মাস হোল্ড করার জন্য আমরা বলেও ছিলাম, যারা আপার লেভেলে বাই করে আছেন তারা 395-এর কাছে উইপ্রোকে অ্যাভারেজ করতে পারেন। আদারওয়াইজ যারা ফ্রেশ বাই করতে যাচ্ছেন তারা উইপ্রোকে এই মুহূর্তে আরামসে আপনারা ফ্রেশ বাই করতে পারেন, আগামী দিনে ভালো গ্রোথ আসবে। তো আমরা দেখেইছিলাম উইপ্রোতে 395-এর লেভেল থেকে অলমোস্ট যদি বলাও যদি যায় এপ্রিল 2024-এ অলরেডি 395 দিকে 545-এর কাছে হাই লাগিয়েও দিয়েছে। রিসেন্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 2024-এর যে হাই ছিল সেই হাইকেও এই মুহূর্তে উইপ্রো ব্রেকআউট করে দিয়ে আপার লেভেলে কন্টিনিউয়াসলি সে গ্রো করে যাচ্ছে। যারা এখনও পর্যন্ত হোল্ডে আছেন তাদেরকে বলবো হোল্ডে থাকুন। উইপ্রো খুব শীঘ্রই আমাদেরকে 600-র লেভেল শো করাবে, 610। এবার 610 হবে কি 598 হবে ওটা এক্স্যাক্টলি বলা মুশকিল। রাউন্ড একটা আপনাকে টার্গেট আমি বলে দিলাম, 5-10 পয়েন্ট আপ ডাউন, সেটাকে নিয়ে কোনো কিছু নয়। হয়তো 610 বললাম, 625 চলে গেল, তো সেটা কি তাহলে কি ধরা হবে না? একটা আপ অ্যান্ড ডাউন 5-10 পয়েন্ট সেটাকে ধরা চলে না। তো সেই রকমভাবে আমি বলবো, যারা নতুন ফ্রেশ বাই করতে চাইছেন অবভিয়াসলি উইপ্রোতে অলওয়েজ ওয়েলকাম। উইপ্রো যেভাবে একটা লার্জ ক্যাপ কোম্পানি আজ বহু বছর ধরে মার্কেটে অলরেডি লার্জ ক্যাপ হয়ে মার্কেটের টপ লিডার, টপ 10টা কোম্পানির মধ্যে একজন হয়ে আছে, বা টপ 5টা কোম্পানির মধ্যে একজন হয়ে আছে, সেই হিসেবে উইপ্রোতে আপনি লার্জ ক্যাপ কোম্পানি যখন ইনভেস্ট আরামসে করতে পারেন। ফান্ডামেন্টাল ডিসকাস আপনারা নিজের স্ক্যানারে গিয়ে দেখবেন, কিছুটা হলো আপনাদের কাছে ব্যালেন্স শিট বলুন বা তার পিএল বলুন, যার যা দেখার ইচ্ছা দেখতে পারেন। তো আমার মনে হয় দরকার পড়বে না, উইপ্রোতে আপনারা বিনা হিচকিচায় ইনভেস্ট করতে পারেন। তো এই মুহূর্তে যদি কেউ বাই করতে চান তাদেরকে বলি, আগে আপনারা 2 আওয়ার্স ক্যান্ডেল আমরা যদি নিই উইপ্রোতে এই মুহূর্তে আপনাদের কাছে যদি বাই চান্স যদি নামে 540 থেকে বা 530 যদি ধরি আমি, 530 থেকে 550-র মধ্যে হয়তো নামতে পারে বা নামতে পারে। এই নয় যে 559 এখন চলছে বা 560 চলছে, এরপর থেকে কন্টিনিউ আপনার সাথে চলে যাবে, আপে মুভমেন্টও হয়েছে, তা নয়। সব শেয়ারকে প্রাইস অ্যাকশন মেনটেন করে চলতে হয়। কারো যদি মনে হয় হেভি কোয়ান্টিটি কিনবো তাহলে আপনারা পাটে কিনুন। কখনোর জন্যই কেউ একসাথে তার ফুল ক্যাপিটাল কোনো শেয়ারেতেই, তাতে সে যত ভালো কোম্পানি হোক না কেন, কখনোর জন্য উচিত নয়। কেননা আপনি কোনো একটা ভালো শেয়ারে একসাথে অ্যাট এ টাইম সব টাকা লাগিয়ে দেবেন, দেখবেন কি ভালো শেয়ার কিন্তু সেই টাইম পিরিয়ডে বা সেই 1-2 মাসের জন্য সে দেখলেন 15 থেকে 20%
ডাউন হয়ে গেছে, আপনি যদি তার উপরে যে 2 লাখ বা 5 লাখ টাকা ইনভেস্ট যদি করে দেন, আপনার ক্যাপিটালের 20 to 25% যদি সাফ হয়ে যায়, আপনার নিজের মধ্যে রিগ্রেট ফিল হবে যে আমি নেবার পরেই নেমে যাই। কিন্তু হতে পারে সেই শেয়ার সেই মুহূর্তে প্রফিট বুকিং হচ্ছে, বা হতে পারে সেই শেয়ারটা সেই মুহূর্তের জন্য আগামী 2 বছরের জন্য হয়তো দেখা গেল কি একটা ডাউন লেভেলে এসে 20 আপ লেভেল থেকে 20% ডাউন লেভেলে এসে স্টে করে গেল নেক্সট 2 ইয়ার্সের জন্য, আপনার রিগ্রেট ফিল হতেই পারে। তাই যখনই শেয়ার কিনবেন পাটে পাটে কিনুন, 30% এরকমভাবে আপনি তাকে 100% কোয়ান্টিটি করুন। আপনার যদি কোনো শেয়ারে ইচ্ছা থাকে আমি সেখানে 2 লাখ টাকা ইনভেস্ট করবো, তো 2 লাখ টাকা অ্যাটলিস্ট 3টে পার্টে, অ্যাটলিস্ট 4টে পার্টে অন্তত করুন। পুরো ফুল অ্যামাউন্ট কখনোর জন্য ইনভেস্ট করা উচিত নয় অ্যাট এ টাইম। ওকে, তো কেউ যদি এখানে ইনভেস্ট করতে চান আমি বলবো আরামসে যদি ছোটোখাটো কোয়ান্টিটি হয়, এই 20টা কোয়ান্টিটি বা 30টা কোয়ান্টিটি, তাহলে আপনারা এই 560 লেভেলে কিনে নিন, কোনো অসুবিধা নেই। 530 থেকে 500-এর নিচে নেবেও যদি যায়, আমি কোথায় বলছি, দেখা গেল আপনি 25 কোয়ান্টিটি কিনবেন, যদি পার পিস যদি আপনার যদি 60 টাকা করে যদি কমেও যদি যায়, আপনার ক্যাপিটালকে সেভাবে এফেক্ট করবে না, আপনি সেটাকে হোল্ড করতে পারবেন। ওকে, তাই তখন যদি আরও নিচে নামে আপনি তখন কিন্তু আরও পাট করে আবার কিনলে প্রাইসটাকে অ্যাভারেজ করতে পারবেন। কিন্তু যদি মনে করেন এই জায়গাতে যদি না কিনেন, এর উপর আপার যত আপে যাবে আপনার তখন আর সাহস হবে না, তখন এই 560 আপনার কাছে তখন মানে ডিসকাউন্ট প্রাইস লাগবে। যেদিন এই প্রাইসটা যখন 600 বা 650 কাছে চলে যাবে, তখন মনে হবে রিগ্রেট ফিল হবে, আমি যদি 560 যদি কিনে নিতাম, অ্যাটলিস্ট 10 কোয়ান্টিটি যদি কিনতাম, আজকে আমার 1000 রুপিস লাভ হতো। বোঝাতে পারলাম? তো কেউ যদি চান যে উইপ্রোতে ইনভেস্ট করবে না, যেহেতু আইটি সেক্টর ফুললি বুলিশে আছে, লাস্ট ট্রেডিং সেশন আমরা দেখেছি আইটি সেক্টর জবরদস্ত পারফরমেন্স করেছে, যার জন্য নিফটির তার লাইফ টাইম হাই, তো ডেলি মার্চে লাইফ টাইম হাই, তো যার জন্য নিফটি লাইফ টাইম হাই প্রাইস 24,600-এর কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে। তো সেহেতু আমি বলবো আপনারা ইনভেস্ট করতে পারেন, আপনাদেরকে রিটার্ন দেবে। এই শেয়ার যদি ডাউন যদি হয়েও যায়, প্যানিক হবার কোনো দরকার নেই। এখন 550 চলছে, 400-এর কাছে স্ট্রং টু স্ট্রং সাপোর্ট আছে, আপনি ওইখান পর্যন্ত আসলে আবার অ্যাভারেজ করতে পারবেন। আসবে না, আগামী 1 বছরের মধ্যে ইন্ডেক্স যদি রেড না হয়, উইপ্রোকে আমরা 400 লেভেল দেখতে পাবো না। আগামী দিনে ভিডিও মিলিয়ে নেবেন। হ্যাঁ, যদি ইন্ডেক্স রেড হয়ে যায়, সমস্ত সেক্টরে যদি প্রফিট বুকিং আছে, সেখানে কোনো কিছু বলা যাবে না। তো আপনারা অনায়াসে ইনভেস্ট করতে পারেন উইপ্রোতে। উইপ্রো কারেন্ট ভিউ এখন বুলিশের দিকে আছে, যারা নিতে চাইছেন তাদেরকে বলবো প্রথম টার্গেট 610, এইটা মাথায় নিয়ে চলুন। দেখুন না, আমি যদি একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি এই মুহূর্তে যদি আমি ধরি, $610, দেখুন না, ক্লিয়ার কাট কারেন্ট সিচুয়েশনের যে ট্রেন্ড লাইন, সেইখান থেকেও আমি যদি ট্রেন্ড লাইন ড্র করি, মানে কারেন্ট সিচুয়েশন যে চার্ট যে তৈরি হয়ে আছে, সেইখান থেকে আমি ট্রেন্ড লাইন ড্র করি, কারেক্ট টু কারেক্ট 610 আপনাকে টার্গেট হাতের কাছে আসবে। একদিনে আসুক, 1 সপ্তাহে আসুক, কি 1 মাসে আসুক, সেটা বলতে পারবো না, আপনার খুব শীঘ্রই আসবে। এই নয় যে 2 বছর সময় লাগিয়ে দেবে, আসবে, খুব শীঘ্রই আসবে। সুইংয়েতে আমি আগেও বলেছি, সুইংয়ে আপনি যদি 6 মাসের মধ্যে যদি 7%ও পান, 6 মাসের মধ্যে গুড রিটার্ন, যেখানে ব্যাংক আপনাকে দিচ্ছে সেখানে 7%, অ্যাজ টু কম্পেয়ার ব্যাংকের সাথে বলছি, আমি অন্য ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পেয়ার করছি না। তো আরামসে এখান থেকেও যদি এখন আপনাকে যদি রিটার্ন দেয় 610, মানে আপনি ধরে নিতেই পারেন কারেন্ট লেভেল থেকে 610, মানে অলমোস্ট 10% রিটার্ন আপনার, গুড রিটার্ন। আগামী 3 মাসের জন্য যদি 10% যদি পেয়েই যান, ভালো রিটার্ন। এটা কত উপরে যাবে বলা যাবে না, তো বলেছি 610। এর পরে সেকেন্ড টার্গেট বলে দিই আপনাদেরকে। সেকেন্ড টার্গেট কেউ যদি নিতে চান একদম টপে লাগিয়ে দিন, সেকেন্ড টার্গেট 720, নিচে ছাড়বেনই না। যারা হোল্ডিংয়ের জন্য নিচ্ছেন তাদেরকে আমি বলবো একদম ধরে রেখে দিন, মার্কেট ফুললি বুলিশ আছে। একে খুব হতে পারে নেক্সট 4-5 দিন দেখুন ডিকজনের মতো বা পারসিস্টেন্সের মতো প্রতিদিন 4-5%, প্রতি 4% মারতে কবে 1000 ঢুকিয়ে দেবে, আপনার তখন রিগ্রেট ফিল হবেই হবে যে যদি 560 কাছে নিতাম আজ ক্যাপিটাল ডবল হয়ে যেত। তো শেয়ার মার্কেটে সবটাই পসিবল, কোনোটাই ইম্পসিবল কোনো কিছুই নয়, আপনি অনায়াসে বাই করতে পারেন। তো আমরা নেক্সট স্টকস দেখব। নেক্সট স্টকস হলো আমাদের আজকের ভিডিওর পরবর্তী স্টক হলো দীপক নাইট্রেট। দীপক নাইট্রেটকে শেয়ারকে নিয়ে পার্সোনালি যাদের বাইং ছিল, বেশ কিছু সাবস্ক্রাইবার বা বেশ কিছু দাদারা অলরেডি পারচেস ছিল, যদি আমি মনে করতে পারি 2430-এর কাছে। কখন বাই করেছিল দাদারা? যখন এর আগে যখন 2021-এ যখন হাই লাগিয়েছিল, মানে কোভিডের পরে যে সমস্ত দাদারা বা যে সমস্ত ফ্রেন্ডরা
মার্কেটে এসেছেন তারা অনেকেই 2021 যে কোভিড যখন প্রথম ফেজ যখন সার্ভাইভ হয়েছে, যখন অল স্টকস যখন বেশ কিছুটা আপ মুভমেন্ট গেছে, সেই মুহূর্তে বহু স্টকে তারা ফেসে আছেন। তাদেরকে আমি তখন ইনফর্ম করছি, ভাই দাদাকে ইনফর্ম করেছিলাম যে আপনি 24-30 লেভেলে চলছে, আপনি আরামসে হোল্ড করুন, কোনো টেনশন নেই। আগামী দিনে তাকে আমি প্রথম টার্গেট দিয়েছিলাম 3310। আমি আজকে আবার সেম টার্গেট মেনশন করছি, 3310 তো নয়, 3350 এই দীপক নাইট্রেট আপনাকে দেখাবে। 2 মাসের মধ্যে দেখাক কি 2024-এর এন্ডে দেখাক, 3350 আপনি দেখতে পাবেনই পাবেন। কারেন্ট লেভেল থেকে 3350 যদি আমি ধরেও যদি নিয়ে আপনাদের কাছে, আমি এই শেয়ারের ডিটেলস একটু পরে আলোচনা করছি, আগে টার্গেটটা বলে মেনশন করে দিই। আমি কারেন্ট লেভেল থেকে অলমোস্ট 20%, কারেন্ট লেভেল থেকে 20% আপ এখনও পর্যন্ত 3350 আসতে, ঠিক আছে। তো আপনারা যাদের কাছে পুরনো হোল্ডিং আছে, একদম চোখ বুজে বিনা ঝিঁচাকে হোল্ডিং করুন, কোনো অসুবিধা নেই। এর চার্টকে যদি আমরা ট্রেন্ড লাইনের মাধ্যমে ড্র যদি করে থাকি, এখন যদি বাই চান্স যদি নিচে যদি আসেও না, 2400 ওই 2350-এর নিচে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন না। একে আসলেও সাস্টেন করবে না, হোল্ড করুন আরামসে, একে নিয়ে হোল্ড করুন। ডিপে পেলেই বাই করুন। দীপক নাইট্রেট ভালো স্টকস অপশানেও আছে, ডিপে পেলেই দীপক নাইট্রেটকে বাই করুন। দীপক নাইট্রেটে একবার আমরা লাইটলি ফান্ডামেন্টাল একবার চেক করব। দেখুন দীপক নাইট্রেটকে এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে দেখাতে পাচ্ছি আপনাদেরকে, দীপক নাইট্রেট কারেন্ট হাই 2775, 52 উইক হাই চলছে 2804, অলমোস্ট হাইয়ের কাছে ট্রেড করছে, যার লো হচ্ছে 1922, স্টকের পি হচ্ছে 50, বুক ভ্যালু 352। এটা দেখাবার অতটা দরকার। পি দেখুন, পি সেক্টরে পির সঙ্গে আমরা যদি ডিসকাস যদি করি, দীপক নাইট্রেট অলমোস্ট সমস্ত সেক্টরের যত স্টক আছে তাদের থেকে অলমোস্ট হাফে ট্রেড করছে, একমাত্র টাটা কেমিক্যাল ছাড়া। একমাত্র টাটা কেমিক্যাল ছাড়া বাকি যত স্টক আছে সকলের থেকে, আর মেডিয়ানটা ছাড়া, টাটা কেমিক্যাল ছাড়া এই মুহূর্তে সমস্ত যত স্টক আছে তাদের সকলের থেকে 50% ডাউনে, অ্যাটলিস্ট 30% ডাউনে দীপক নাইট্রেট এই মুহূর্তে ট্রেড করছে। তো আমরা এই মুহূর্তে আশা করতেই পারি দীপক নাইট্রেটের মধ্যে আরও গ্রোথ আসবে আগামী দিনে। তো দীপক নাইট্রেটে আমরা ইনভেস্টরের কাছে একবার যদি দেখে নিই, আমরা ইনভেস্টরের মধ্যে যদি দেখা যায় একে ইয়ারলি যদি করে নিই আমরা, তো দেখুন একবারটি 2017-তে দীপক নাইট্রেটে যদি প্রমোটারের হোল্ডিং ছিল 46%, সেখান থেকে ধীরে ধীরে জাম্প হতে হতে দেখুন কারেন্ট টাইমে 2024-এর মার্চের ডাটা অনুযায়ী অলমোস্ট 49.13%, মানে 50%-এর কাছাকাছি অলমোস্ট কোম্পানি নিজের প্রমোটার নিজের হোল্ডিং বাড়িয়েছে। এর থেকে ভালো গুড নিউজ কিছু হতে পারে না। এফআই তার হোল্ডিং কমিয়েছে। ডিআই দেখুন, ডিআই ধীরে ধীরে 11% বা 12%-এর কাছে ছিল 2017-তে, সেখান থেকে দেখুন 20%-এর কাছাকাছি অলমোস্ট পৌঁছে গেছে, 19.5। গভর্নমেন্টের স্টেক ছিল অল্প, সেল করে দিয়েছে। পাবলিক দেখুন এখন হোল্ড করে আছে, পাবলিক আচ্ছা খাসা হোল্ড করে আছে, প্রায় 25%। পাবলিক ধীরে ধীরে সেল করছে, দেখুন না পাবলিকের হোল্ডিং কী ছিল, 27 থেকে 30 গেছে, 30 থেকে ধীরে ধীরে 35-এর পরে আবার 28 থেকে 25 হয়ে গেছে। মানে লাস্ট 2 ইয়ার্সের ডাটা অনুযায়ী পাবলিকের মধ্যে পেশেন্স ধীরে ধীরে কম হচ্ছে, পাবলিক 10% হোল্ডিং কমিয়ে দিয়েছে। আগামী দিনে দেখবেন 2024-এর এন্ডের কাছাকাছি দেখবেন পাবলিকের হোল্ডিং দেখবেন 15%-এর কাছে নেমে গেছে, আরও 10%, তখন দেখবেন এফআইডিআই দেখবেন বাকিটা বাই করে নিয়েছে, ততক্ষণে দেখবেন 3350-এর কাছে এই শেয়ার পৌঁছে গেছে। আগামী দিনে 3350 কেন, 34, 4000, 5000 এই শেয়ার যাবার জন্য পোটেন্সিয়াল আছে। এই মুহূর্তে এখন ধীরে ধীরে আপনার এই গ্রো হচ্ছে। কোন দিন দেখবেন 10% মেরে দিয়ে দেখবেন খতম, তখন নিজে নিজে রিগ্রেট ফিল হবে কেন নিলাম না। আরামসে এই শেয়ারকে আপনারা বাই করতে পারেন। এই শেয়ার ডিটেলস সম্বন্ধে কারোই জানার থাকে, ইজিলি গুগলে আপনি সার্চ করুন দীপক নাইট্রেট, তার ডিটেলস আপনি পেয়ে যাবেন। আমি কারেন্ট এন্ট্রি লেভেলটা আরেকবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন দীপক নাইট্রেট জুন মাসের 4 জুনে যদি ইলেকশনের রেজাল্টের দিনে তার যে লো লাগিয়েছিল 2021, অলমোস্ট 52 উইক লোয়ের কাছাকাছি লো লাগিয়ে ধীরে ধীরে দেখুন আপে যাচ্ছে। আপে যাওয়ার পরে একবার টিকে স্টে করছে। আমি যদি ড্র করে আপনাদেরকে দেখাই, আমি দেখুন আপে গেছে, আপে যাওয়ার পরে দেখুন এখানটাতে বেশ কিছুদিন হোল্ড করেছে, আবার দেখুন আপ মুভমেন্ট হচ্ছে, এখানে দেখুন বেশ কিছুদিন হোল্ড করেছে, তারপরে দেখুন ধীরে ধীরে দীপক নাইট্রেট এই মুহূর্তে আপে যাচ্ছে।
তো আপনাদেরকে আমি বলবো আবার একটু একটা বড় ক্যান্ডেল দেবে আপনাদেরকে। এখন চলছে 2774, তো আমি বলছি অলমোস্ট দেখুন 2900 পর্যন্ত একটা বিগ ক্যান্ডেল নিয়ে যাবে, তাতে ডেতে হোক বা উইকলি হোক একটা বিগ ক্যান্ডেল নিয়ে গিয়ে আবার বেশ কিছুদিন ওই জায়গাতে সাস্টেন করবে। তারপর আবার দেখুন একটা ক্যান্ডেলে আপনি দেখে নেবেন 3200 পার করে দেবে, মিলিয়ে নেবেন। এর প্যাটার্ন এখন এরকমভাবেই ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই যে এখানে দেখুন, আমি চার্টকে যদি পুরো ক্লিয়ার করি তো বুঝতে পারবেন এর কারেন্ট যে সিচুয়েশন হয়ে আছে না, দেখুন আপ মুভমেন্টে যাবার পরেতে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যদি আমরা এখানে আপ মুভমেন্ট ধরেও নি, দেখুন আপ মুভমেন্টে যাওয়ার পরে না এই জায়গাতে বেশ কিছুদিন দেখুন হোল্ড করছে, মানে ইমিডিয়েটলি ও কিন্তু দেখুন বোঝাতে পারলাম 2600 লেভেল থেকে 2700 লেভেল যাওয়ার জন্য অলমোস্ট 1 উইক পার করেছে। এরপরে দেখুন ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। এরপরে যে গ্রোথটা হবে না, খুব ব্লাস্ট মুভমেন্টভাবে গ্রোথটা হবে। প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে দেখুন, মানে প্রত্যেকটা যেটা বলা হয় কনফিউজ ক্যান্ডেল যেটা বলা হয় মোটা বাংলাতে, বা ইনডিসিসিভ ক্যান্ডেল যেটা বলা হয়, প্রত্যেকটা ক্যান্ডেল সেরকমভাবে পার ডে অনুযায়ী আপার লেভেলে যাচ্ছে, প্রফিট বুকিং হচ্ছে, আবার যেখানে ওপেন হয়েছে তার কাছাকাছি কেউ এসে ক্লোজ করছে, আপার লেভেলে যাচ্ছে। ঠিক এইভাবে দেখুন লাস্ট 1 উইক ধরে কন্টিনিউয়াসলি একই প্যাটার্নে চলছে। এরপরে যে মুভমেন্টটা আসবে, একটা মরুবজু বুলিশ মরুবজু ক্যান্ডেল দাঁড় করে দেবে, দেখুন একদম আপ টু 2950 টু 3000 দাঁড় করে দিতে পারে। একদিন 10% মারলে সঙ্গে সঙ্গে 3000 পৌঁছে যাবে, যে কারো ক্ষমতা চাটকে দেবে। তো এর উপরে আমি বলবো আপনারা ডিপলি ফোকাস রাখুন। কারো যদি বাই করার ইচ্ছা থাকে পার্টে বাই করুন, প্লিজ 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 কেউ একসাথে ফুল ক্যাপিটাল বাই করবেন না। আমি জানি না কার কত ক্যাপিটাল আছে, তাই অ্যাটলিস্ট যদি কোনো শেয়ার যদি 10% ডাউনও যদি আসে, আপনার যাতে রিগ্রেট ফিল না হয় বা কোনো মধ্যে প্যানিক সিচুয়েশন না আসে যে অলরেডি আমার 10% মানে প্রায় আমার বেশ কিছু ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেছে, আরও যে 10% নামলে কী হবে, এরকম ধরনের সিচুয়েশনে কেউ বাই করবে না। পার্টে বাই করুন, আপনার মানে পোর্টফোলিও হেলদি হবে, আপনাকে নিজেকেও ভালো লাগবে। বোঝাতে পারলাম? আজকের ভিডিও এখান পর্যন্ত। কারো যদি কোনো রকম কনফিউশন থাকে, হ্যাঁ আর একবার ভালো করে আমি ওটা এন্ট্রিটা বলে যা সুইং যারা সুইং করবে তাদেরকে আমি 2 আওয়ার্স ক্যান্ডেল যদি দেখে নিই একবার, আপনারা আরামসে বাই করতে পারেন। 2700-এর কাছাকাছি আছে, 2730 থেকে 2750 কাছাকাছি এই লেভেলে আরামসে বাই করতে পারেন। যদি 2730-র কাছাকাছি পান, কারো যদি ইচ্ছা থাকে 5 কোয়ান্টিটি 10 কোয়ান্টিটি বাই করে রেখে দিন, আরামসে ধীরে ধীরে উপরে যেতে দিন, কোনো তাড়াহুড়ো দরকার নেই, ধীরে ধীরে উপরে যেতে দিন। আগামী দিনে আপনি এই শেয়ারকে 4000-এর লেভেলে দেখতে পাবেন, তখন প্রফিট বুকিং করবেন। এখন প্রফিট বুকিং করার চিন্তাভাবনা করার দরকারই নেই। আজকের ডেটে আমি দাঁড়িয়ে আবারও বলছি, কোনো শেয়ারকে 2024-এতে যদি হাই লেভেল আপনার প্রফিট থেকে যদি বাইং লেভেল থেকে যদি আচ্ছা খাসা উপরে উঠে গেছে, তাকে প্রফিট নেবার দরকারই নেই। 2024-এ আরও যাবে। 2024 এমন একটা ক্যালেন্ডার ইয়ার হয়ে দাঁড়াবে শেয়ার মার্কেটের দিনে জগতে, যেমন ভালো গ্রোথ, প্রত্যেকটা শেয়ারে দেখবেন ভালো গ্রোথ দিচ্ছে। আপনি নিজে যে কোনো শেয়ার বা আমার ভিডিওতে ম্যাক্সিমাম শেয়ারকে দেখুন না, অলমোস্ট সমস্ত শেয়ারের মধ্যে একটাই কমন জিনিস, সবাই তার লাইফ টাইম হাইয়ের কাছে গিয়ে পৌঁছে গেছে। সমস্ত শেয়ার তার লাইফ টাইম হাইয়ের কাছে গিয়ে পৌঁছে, কেন হবে না? ইন্ডেক্স তো লাইফ টাইম হাই ট্রেড করছে, নিফটি ব্যাঙ্ক নিফটি সকলে তো লাইফ টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, তাই সমস্ত শেয়ার তার লাইফ টাইম হাইয়ের কাছে গিয়ে ট্রেড করছে। ম্যাক্সিমাম স্টক আপনি উঠিয়ে নিন না, যেই শেয়ার লাস্ট 10 বছর ধরে ব্রেক মানে মুভমেন্ট হয় না, সেই শেয়ারও ছুটছে এখন। তাই কনসেপ্ট সকলের জন্য একই। 2024-এ দাঁড়িয়ে আরামসে আপনি সুইংওয়ালাদের জন্য তো এটা হচ্ছে গোল্ডেন ইয়ার, সুইংওয়ালাদের জন্য আপনার আরামসে ক্যাপিটাল, আপনারা এই সুযোগ 30% 2024-এতে বাড়িয়ে নিন ক্যাপিটালকে। এই একটা ভালো ক্যালেন্ডার ইয়ার হয়ে দাঁড়াবে আমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।